পেয়েছে, আমরা যাব বান্দরবান। সবাই উঠতেছে সিরিয়ালে। হিলভিউ হোটেলের এই রুমে ঢুকলাম আমরা। এই রুমের একটু দৃশ্য দেখাচ্ছি প্রিয় দর্শক। আমরা দুজন থাকবো আজকে, আমি আর নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম। চমৎকার হোটেল হিলভিউ আবাসিক বান্দরবান। কি কি স্পট আছে? নীলগিরি, নীলাচল, মেঘলা, বকালেক, স্বর্ণ মন্দির, রামজাদি, খানচি বড় পাথর, নাফাকুম, রিজু ঝর্ণা। এছাড়াও রেমাক্রি রয়েছে আর একটু দূরে। আমরা এবারে রেমাক্রির দিকে যাব না, ওদিকে একটু ঝামেলা চলতেছে। প্রিয় দর্শক, আমরা এখন সাঙ্গু নদীর উপরে, সাঙ্গু নদীর ব্রিজে রিক্সায় চড়ছি বান্দরবান শহরে। অনেকদিন পরে আসলাম, লাইটও কম আছে। আমি এমনিই কালো মানুষ, আবার একজন সুন্দর মানুষ পাশে, তাকেও কালো দেখাচ্ছে। কিছু করার নাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নীলাচলের ভিতরে প্রবেশ করছি। আমাদের মাইক্রোবাস সামনে আরেকটি গেছে এবং আমরা মাঝখানে, আমাদের পিছনে আরো 3টি মাইক্রোবাস রয়েছে। এবার আঁকা বাঁকা পথ দিয়ে উঠবো আমরা সেই নীলাচলে। একটা অপ্রিয় সত্যি কথা বলেছেন আমাদের সাংবাদিক আমিনুল সাহেব। কিসের দার্জিলিং? দার্জিলিং আমাদের দেশেই রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র, অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে, যেখানে গেলে আসলে মন জুড়িয়ে যাবে। পাহাড় এবং সাগরে গেলে যেমন মন বিশাল হয়ে যায়, একইভাবে পাহাড়ে উঠলেও মনটা ভালো হয়ে যায়। আবার আমরা নিচে নামছি। এবার নীলাচলে চলে এসেছি। সমতল পৃষ্ঠ থেকে কয় কিলোমিটার? 1263 মিটার উপর আমরা চলে আসলাম। একে একে আমাদের সবগুলো মাইক্রোবাস চলে এসেছে। আমাদের শরীফ ভাই নামতেছেন, ইমরান নামলেন। আমাদের জাহাঙ্গীর ভাই নামতেছেন। কষ্ট হয়ে গেছে ভাই নীলাচলে উঠতে, বুড়ি আটকে গেছিল। আহা, দুঃখজনক।
ফাইনালি আমরা নীলাচলে আসলাম এবং নীলাচলের উপরে আমরা উঠবো। হ্যাঁ হ্যাঁ, সে জীবনের প্রথম আসছে এই যে বান্দরবানে। ভাই আপনার অনুভূতি কি একটু বলেন না? হেভি লাগলো মানে আবার বলেন। সত্যি কথা বলতে কি, আগে দেশের জিনিসগুলো দেখা উচিত, আগে বিদেশে যাওয়া উচিত না। আমি দার্জিলিং গেছি, কিন্তু আমার দেশে যে এত সুন্দর দৃশ্য আছে এটা আমি আগে দেখিনি, এই প্রথমবার আমার আসা। আমার খুবই ভালো লাগে। অর্থাৎ দার্জিলিং, থাইল্যান্ড, পাতায় মাথায় সব বাদ, বাংলাদেশে ঘুরবেন আগে? আমি যাইনি, তবে আগে দেশ দেখা উচিত। হ্যাঁ রাইট ভাই। কি আর উপরে যাই, নীলাচল অসাধারণ। কি দেখলেন? আর উপরে গেলে না দেখবেন। হ্যাঁ, আমরা এখন নীলাচল পর্যটন কেন্দ্রে উঠে এসেছি। এটা একটা সেলফি স্পট বলা চলে। সেলফি স্পট আমরা চলে এসেছি। আসছি নাকি? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। নীলাচলের উপরে জেলা প্রশাসনের একটি কার্যালয় রয়েছে। কার্যালয় মানে এটা বিশ্রামাগার বলা চলে। এটা জেলা প্রশাসকের। শরীফ ভাই, এটা জেলা প্রশাসকের বিশ্রামাগার না? তাহলে কি? ও আচ্ছা আচ্ছা, মিটিং টিটিং হয়। আচ্ছা, এই সেই ভিউ যেখানে সবাই একটা করে ছবি তুলে দিয়ে বলে আমি এখন বান্দরবান, এই সেই জায়গা। ইয়েস, আপনার অনুভূতি কি বলেন? এত উপরে আসলেন আপনি, কারণ একটা জায়গা, সেটা আরও বিস্তৃত করতে হবে, সরকারকে নজর দিতে হবে এবং পর্যটক আরও যাতে আসতে পারে সেই উদ্যোগগুলো নিতে হবে। এখানে যাতায়াতের একটু প্রবলেম আছে, মানুষের ওয়াশরুম, রাস্তা, পানি, এগুলা খুব সমস্যা আছে। এই জিনিসগুলো গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে এবং এটা বিশ্ববাসীর কাছে নতুন অপরূপ একটা দেশ হিসাবে আমরা ইনশাল্লাহ এগিয়ে আসতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনার কথাগুলো চ্যানেল লিমুর মাধ্যমে সরকারকে আমরা নিশ্চয়ই জানিয়ে দেবো এবং সরকার অবশ্যই ব্যবস্থা নেবে, সেই আশা করছি আমরা। এই সেই সেলফি স্পট যেখানে এসে সবাই একটা সেলফি তুলে আমি এখন বান্দরবান। এই যে সেলফি আপনার বলেছিলাম যে দেখেন ছবি তুলছে, আমিনুল পোজ দিয়ে দাঁড়াইছে, পেটটা একটু খিচ দেবে, খিচ দেন। ওদিকে আলো হয় একদম ব্লার হয়ে যাচ্ছে, হয় না? এই যে সবাই সেলফি তুলতেছে, সেলফি কর্নার অসাধারণ। বান্দরবানের নীলাচলে একটা সেলফি স্পট, সেখানে সবাই ছবি তুলছে। আমাদের গাপ্পর ভাই বর্ণনা দিচ্ছে। হ্যাঁ, মেঘ দেখতে পাচ্ছি আমরা, ওই যে মেঘ, আমরা মেঘের উপরে আছি। অসাধারণ, মনে হচ্ছে কেউ কারার ডাঙের উপরে উঠছি আমরা। অসাধারণ অসাধারণ অসাধারণ, মাশাআল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি। হাঁটি না, হাঁটার কাজটা হয়ে যাবে নাকি? অসাধারণ ভিউ, মাশাআল্লাহ। ভাই, খালি চোখে যেভাবে দেখে না ক্যামেরায়, ওইভাবে দেখা যায় না। ক্যামেরা ছবি আলাদা হয়। ভাই হাসান ভাই, দেখেন মনে হয় কার্টুন নামতেছে। বান্দরবান পার্বত্য জেলা 2018 সালের যিনি জেলা প্রশাসক ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ আসলাম হোসেন। চমৎকার। বিভিন্ন পর্যটক এখানে রয়েছে। উঠে নতুন একটি এলাকার নাম পেলাম, তা হচ্ছে মিলনছড়ি। 1 কিলোমিটার এলজিডি বানিয়েছে এই নাম ফলকটি। আমরা এখন 1 কিলোমিটার ভিতরে যাব মিলনছড়িতে। অসাধারণ। অপার সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান, আসলেই অসাধারণ সুন্দর। আমরা আছি
সমতল পৃষ্ঠ থেকে 1600 মিটার উপরে নীলাচল পর্যটন কেন্দ্রে। আমার পেছনে দেখতে পাচ্ছেন পাহাড় আর পাহাড়, মেঘের রাজ্য, মেঘ ভাসছে। আমরা যদি এদিকটা একটু দেখাতে চাই, মেঘ আর মেঘ, কত নিচে বান্দরবন শহর, আমরা অনেক উপরে। চমৎকার। সুবহানাল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি। নীলাচলের একদম সর্বোচ্চ চূড়া থেকে আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ ভিউ। এই যে দূরে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, ভবন করা, এই যে সাদা, এগুলো হচ্ছে বান্দরবন শহর। মানে কত নিচে, আমরা কত উপরে উঠেছি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। থেকে আমরা নামার চেষ্টা করছি নিচে, অনেক নিচে নামতে হবে। কিছুটা সমতল জায়গা পাওয়া গেছে। কি আনন্দ করে নেমেছিলেন, এবার একটু দৌড়াদৌড়ি করে ওঠেন তো। হ্যাঁ, তবে সরার ভাই ফার্স্ট উঠে গেছে, আর একজন হাঁটু ভর দিয়ে উঠতে পারতেছে না। আসলে অনেক কষ্ট, অনেক খাড়া আসলে সিঁড়িটা। সড়ক, পাহাড়ি সড়ক পথ, আসলে কষ্ট হচ্ছে উঠতে, অনেক উপরে। নীলাচল রিসোর্টে একটা দারুণ স্লোগান লেখা, অনেকেই ছবি তোলেন। মেঘের রাজ্য নীলাচলে আপনাকে স্বাগতম, নীলাম্বরী রিসোর্ট। নাম্বারও আছে, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। নীলাচল প্রজেক্টের জন্য একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম। অনেক পর্যটক আজকে বিকেলে এসেছে, আবহাওয়াটাও সুন্দর। আমরা নতুন একজনকে দেখছি যে জামাই সেজে এসেছে। তোমার বউ কই? হ্যাঁ, কি মুসলমানি করে এই যে নতুন, এই যে তোমাদের বউ কই? জামাই নিয়ে যাচ্ছে, বউ খুঁজতেছ? আচ্ছা আচ্ছা, এরা বউ খুঁজতে যাচ্ছে পাহাড়ে। অসাধারণ। নীলাচল রিসোর্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি মেঘ, মেঘের উপরে আমরা, ওই যে সাদা সাদা মেঘ দেখতে পাচ্ছেন, অসাধারণ। এই পর্যটন কেন্দ্রে অনেকে এসে সেলফি তুলছেন। প্রিয় দর্শক, একটু আগেও আপনাদেরকে সবুজ পাহাড় দেখাচ্ছিলাম, কিন্তু এখন আর সবুজ নেই, সাদা হয়ে যাচ্ছে। এই মেঘগুলো ক্রমান্বয়ে উপরে উঠছে এবং পুরো এলাকা সাদা আকাশে পরিণত হচ্ছে সেই সবুজগুলো। অসাধারণ, মাশাআল্লাহ। নীলাচল রিসোর্টের চূড়া থেকে আপনাদেরকে দেখাচ্ছি মেঘ ওড়ার দৃশ্য। অসাধারণ।
নিমেষেই সব সাদা হয়ে গেল মেঘে। মেঘের রাজ্যে পরিণত হয়ে গেল সবুজ পাহাড়।